একবার কয়েকজন সাহাবী রোদেতে একখান স্থানে বসে আলোচনা করতেছিলেন। খারাজ হাত্তা ইজা দানা মিনুম সামিয়া তাজা কারুন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেখানে ওনাদের নিকটবর্তী হলেন। উনি সেখান থেকে তাসসিমা নিচ্ছিলেন, যে উনি শুনতে পেলেন যে ওনারা আলোচনা করতেছেন। তিনি নিকটবর্তী হলেন, শুনতেছেন যে ওনারা আলোচনা করতেছেন। কালা বাধুম, ওনার মধ্যে একজন বললেন, ইন্নাল ইত্তাখাযা হযরত ইব্রাহিম আলাইহিস খালিলা। একজন বললেন, নিশ্চয় যিনি খালিক, যিনি মালিক, রওয়ান্লাভ তিনি হযরত খলিলুল্লাহ, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ হিসেবে গ্রহণ করেছেন। ক্বালা আখারু, হযরত মূসা আলাইহিস সালাম কাল্লামাল্লাহ তাকলিমা। ওনারা নবী রসুল আর ওনাদের খুসুসিয়তগুলি বর্ণনা করতেছেন। আরেকজন বললেন, যিনি খালিক, যিনি মালিক, রওয়ান্লাহ তিনি হযরত কালিমুল্লাহ আলাইহিস সালাম, মূসা কালিম, ওনার সাথে কথা বলছেন। আল্লাহ আখারু ঈসা আলাইহিস সালাম কালিমাতুল্লাহ রূহুহু। আরেকজন বললেন হযরত ঈসা আলাইহিস সালাম তিনি আল্লাহ, ওনার কালেমা এবং ওনার রূহ ওনার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্বালা আখারু হযরত আদম আলাইহিস সালাম ইস্তাগফিরুল্লাহ তাআলা। আরেকজন বললেন, যিনি হযরত আবুল বাশার সফিউল্লাহ সালাম, হযরত আদম আলাইহিস সালাম ওনাকে যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ পাক উনি ওনার কুদরতি হাত মোবারকে সৃষ্টি করে ওনাকে মনোনীত করেছেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনারা ওনাদের সানাসিবত করতেছেন। ফাখারাজ আলাইহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা কাদ সামিতু কালামু আযাবাকুম। এখন ওনারা যখন বসে আলোচনা করতেছিলেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেদিকে তাসসিমা নিচ্ছিলেন। যখন ওনাদের নিকটবর্তী হলেন, উনি শুনলেন ওনাদের কথাগুলি, শুনে বললেন, এরপর ওনার কাছে গেলেন, যে বললেন কাদ সামিতু কালামাকুম আযাবাকুম, কাদ সামিতু কালামাকুম আযাবাকুম, নিশ্চয় আমি আপনাদের কথা বার্তাগুলি শুনেছি। আপনারা যে নবী রসুল আলাইহিস আমাদের সানাসিবত করে আশ্চর্য হয়েছেন, বিস্ময় প্রকাশ করেছেন, সেটা আমি বুঝতে পেরেছি। ক্বালা, এরপর তিনি বললেন, ইন্না ইব্রাহিম আলাইহিস সালাম ইন্নাল ইত্তাখাযা ইব্রাহিম খলিলুল্লাহ ওয়া কাযালিক, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, হ্যাঁ আপনারা যে বলেছেন ইন্নাল ইত্তাখাযা ইব্রাহিম খলিলুল্লাহ ওয়া কাযালিক, হ্যাঁ হযরত খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনাকে আল্লাহ পাক খলিল হিসেবে গ্রহণ করেছেন, এটা সত্য, ঠিকই আছে। হযরত মূসা আলাইহিস সালাম নাজিল্লাহ ওয়া কাযালিক, আপনারা যে বলেছেন হযরত মূসা আলাইহিস সালাম উনি কালিমুল্লাহ, ওনার সাথে আল্লাহ পাক কথা বলেছেন, এটাও সঠিক, ঠিকই আছে। হযরত ঈসা আলাইহিস সালাম রূহুহু ওয়া কালিমাতুহু ওয়া হুয়া কাযালিক, আবার আপনি যে বলেছেন হযরত ঈসা আলাইহিস সালাম তিনি আল্লাহ পাক ওনার কালেমা এবং রূহ মুবারক, এটাও ঠিকই আছে। ক্বালা হযরত আদম আলাইহিস সালাম ইস্তাগফিরুল্লাহ তাআলা ওয়া কাযালিক, আপনারা যে বলেছেন হযরত আবুল বাশার সফিউল্লাহ আলাইহিস সালাম তিনি অর্থাৎ আদম আলাইহিস সালাম তিনি ওনাকে আল্লাহ পাক মনোনীত করেছেন, এটাও ঠিক আছে। এটা বলে বলেন, আলা আপনারা সাবধান হয়ে যান, সকলে সতর্ক হয়ে যান। আলা ওয়ানা হাবিবুল্লাহ ওয়ালা ফাকর, সমস্ত সৃষ্টি আপনারা সাবধান হন, সতর্ক হন। আমি হচ্ছে যিনি খালিক, যিনি মালিক, আল্লাহ ওনার হাবিব, আমার কিন্তু কোনো ফকর নেই। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলা ওয়ানা হাবিবুল্লাহ ওয়ালা ফাকর ওয়ানা হামিলুল ওয়াল হামদ ইয়াউমুল কিয়ামাতি তাআতু হযরত আদম ফামান দুনাহু ওয়ালা ফাকর। আরও আপনারা জেনে রাখুন, কিয়ামতের দিন প্রশংসার পতাকা আমার মাগফিরাত মোবারক থাকবে না, প্রশংসার পতাকা আমার অধীন থাকবে। আমার অধীনের মধ্যেই হযরত আবুল বাশার সফিউল্লাহ থেকে শুরু করে সমস্ত সৃষ্টি
ওনারা আমার অধীনে থাকবেন। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালা ফাকর, এই জন্য আমার কিন্তু কোনো ফকর নেই। আনা আউয়ালুশ শাফিঈন ওয়াল মুশাফফাইন ইয়াউমুল কিয়ামাত ওয়ালা ফাকর। আরো জেনে রাখুন, কিয়ামতের দিন আমি প্রথম সুপারিশ করবো, আমার সুপারিশ কিন্তু প্রথম কবুল করা, আমি যে শাফাতে কুবরার মালিক, এই জন্য আমার কোনো ফকর নেই। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনা আউয়ালু মা ইউহাররিকু হালকাল জান্নাহ বাবাল জান্নাহ ফাইফতাউল্লাহু লি ফাইফতাউল্লাহু লি ফাইদখুলুনিহা মা ইয়াফকারুল মুমিনিন ওয়ালা ফাকর। আনা আউয়ালু মা ইউহাররিকু বাবাল জান্নাহ হালকাল জান্নাহ, আমি প্রথম জান্নাতের দরজায় করা নাড়ব। স্বয়ং যিনি খলিক, যিনি মানু আল্লাহ, তিনি ফাইফতাউল্লাহু লি, আমার জন্য দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাইদখুলুনিহা ওয়া মা ইয়াফকারুল মুমিন, স্বয়ং যিনি খলিক, যিনি মানু আল্লাহ, তিনি আমাকে, আমার সাথে মুমিন মুসলমান ওদেরকে সহ আমাকে জান্নাতে প্রবেশ করবেন। এই জন্য আমার কোনো ফকর নেই। সুবহানাল্লাহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আন আকরামুল আউয়ালিন ওয়াল আখিরিন আলাল্লাহি ওয়ালা ফাকর। আপনারা জেনে রাখুন, আমি সৃষ্টির শুরু থেকে সমস্ত কায়নাতের মধ্যে সবচাইতে বেশি আমি সম্মানিত। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কোনো ফকর নেই। ফিরাতে নুখরা না কয়েদুল মুরসালিন, আনা খাতামুন নবীন, আনা সাইয়্যিদুল মুরসালিন ওয়ালা ফাকর। আমি সমস্ত নবী রাসূল সম্বন্ধে কয়েদ, আমি সাইয়্যিদ, আমি শেষ, এই জন্য আমার কোনো ফকর নেই। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ হাকিকত আমি হচ্ছে কিবলা, সমস্ত সৃষ্টি কিবলা মোবারক আমি, এই জন্য আমার কোনো ফকর নেই। তাহলে ওনার দিকে কতটুকু রুজু থাকতে হবে যে আমরা সঈদ ও সৈয়দুল ইসলাম জারি করলাম এখানে অনন্তকাল। যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি করে যাচ্ছেন, তিনি স্বয়ং নিজেই রুজু হয়ে রয়েছেন, সমস্ত ফেরেশতার সঙ্গে রুজু করে দিয়েছেন। এখন সমস্ত সৃষ্টিকে বলতে তোমরা রুজু হয়ে যাও। এখন কীভাবে রুজু হবে? ও রুজু হওয়ার জন্যই সঈদ ও সৈয়দুল ইসলাম পালন করতে হবে। অনন্তকাল ওনার সানাসিবত, কীভাবে সানাসিবত করবে, কতটুকু করবে? এখন সেটা, এখন একটা মানুষ যদি ঘুমায় থাকে, সে কী করে সানাসিবত করবে? ওজু ইস্তেঞ্জা যখন করে তাহলে কী করে সানাসিবত করবে? ব্যবসায় চাকরি করতে গেলে কী করে সানাসিবত করবে? কী করে সে রুজু থাকবে? উনি তো কিবলা সব অবস্থায়। একটা চোখের পলক দিতে হলে সেখানে রুজু থাকতে হবে, কীভাবে দিবে সে রুজু থাকবে? উনি তো কিবলা, সমস্ত কায়না, সমস্ত সৃষ্টির কিবলা। সেটা আল্লাহ পাক কোন সময় বলেছেন, এটা মানুষ বুঝে না। কি বলেছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাল্লাহু গফুরুর রহিম। কুল আতিউল্লাহ রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ পাক ইরশাদ করেন, আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সমস্ত সৃষ্টিকে বলে দেন। কি বলে দিবেন? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যে তোমরা যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, ওনাকে মহব্বত করো, ওনার দাবিদার হও। ফাত্তাবিউনি, তোমরা আমাকে ইত্তেবা করো, আমার দিকে রুজু হও। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার দিকে রুজু হও। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, যিনি খলিক, যিনি মালিক, তিনি মহব্বত করবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, গুনাহ ক্ষমা করবেন। আল্লাহু গফুরুর রহিম, যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ তিনি তোমাদের ক্ষমাশীল হবেন, দয়ালু হবেন। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে অনন্তকাল কি করে সে রুজু থাকবে? তাকে এই সুন্নত মোবারক ইত্তেবা করতে হবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন প্রত্যেক আমলে যদি সেটা সে করে, এখন সে ঘুমায় রয়েছে, কী করে করবে? সুন্নত মধ্যে ঘুমায় থাকুক, সুন্নত ঘুমাইলে তাহলে তো সে কিবলা তার ঠিক থাকলো। ওজু ইস্তেঞ্জা যখন করবে সুন্নত মধ্যে করো, তাই তার কিবলা ঠিক আছে। সে চলাফেরা করবে সুন্নত মধ্যে, তাহলে তার কিবলা ঠিক আছে। কথাবার্তা বলুক সুন্নত মধ্যে, তার কিবলা ঠিক আছে। খাওয়া দাওয়া করুক সুন্নত মধ্যে, তার কিবলা ঠিক আছে। তাকে তো প্রতি মুহূর্তে 24 ঘন্টা তাকে কিবলা ঠিক থাকতে হবে, তখন সে হাকিকি উম্মত হতে পারবে।
তখন তার পক্ষে মহব্বত মানে হাসিল করা সহজ সম্ভব হবে। দায়মি রুজি থাকতে হবে। এখানে বলা হচ্ছে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বিস্প বলে দিচ্ছেন আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করলে আমি মহব্বত মানে কোনোদিন মহব্বত করব না। নাউজুবিল্লাহ। কেন মহব্বত করবেন না? আপনার বান্দান আল্লাহ পাক? না, আমি মহব্বত করব না। আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমরা কিবলা হিসেবে না মানো, রুজু না, তাহলে আমি কোনোদিন মহব্বত করব না। আমি জাহান্নাম কেন সৃষ্টি করেছি? আরে জাহান্নাম সৃষ্টি করেছে সেই জন্যই। আর জান্নাত সৃষ্টি হচ্ছে কেন? যারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিবলা হিসেবে মেনে নিবে তার জন্য জান্নাত, আর যে মানবে তার জন্য জাহান্নাম। নাউজুবিল্লাহ। যে আমি মহব্বত করবো, অন্যথা আমি কোনোদিন মহব্বত করবো না। আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রুজু হইলে আমি গুনাহগাতা ক্ষমা করে দিব, তার কোনো গুনাহগাতা থাকবে না, সে মাসুম নিষ্পাপ হয়ে যাবে। সুবহানাল্লাহ।